হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ঘুম থেকে উঠে আমি চটজলদি করে বিছানাপত্র পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজ বাড়িতে পুজো ছিল। তাই জন্য আমি বিছানাপত্র রেডি করেই আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে একটি নতুন শাড়ি বের করে নিয়েছি, কারণ ছোটোর থেকে মার কাছে শুনেছি যে পয়লা বৈশাখের দিনে স্নান করে একটি নতুন বস্ত্র পরতে হয়। এই কারণে আমি একটা নতুন শাড়ি বের করে শাড়িটি পরে নিলাম। আর এখন আমি পুজোর কাজে যাব, সেই কারণে তারপরে অনেক কিছুই রেডি হয়ে গেছে, আর বেশিরভাগ জিনিস ঠাকুরের জায়গাতে গোছানো হয়ে গেছে। তো কিছুটা ফল কাটা বাকি ছিল, তো ওগুলো আমি বসে বসে কেটে দিলাম। এই দেখো আমার ফল কাটাও কমপ্লিট। এরপরে এই সব কিছু নিয়ে আমি আমাদের গোডাউনে সাজিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছো আমি সব কিছু সাজিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ পরে ব্রাহ্মণ চলে এসেছে। আমাদের বাড়িতে সকাল 8, সাড়ে 8টার দিকে ব্রাহ্মণ চলে এসেছে পুজো করার জন্য। আমাদের পুজোটা তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। এদিকে দেখতে পাচ্ছ পুজো, অঞ্জলি এগুলো সব সেরে আমি চলে আসলাম রান্নাঘরে। চটজলদি করে আমি ভাতটা চাপিয়ে দিলাম, কারণ শ্বশুরমশাই দোকানে যাবেন। এই কারণে আজকে একদম সিম্পল, কারণ আজকে মঙ্গলবার। চটজলদি করে রান্না করেছি, একটু মুগের ডাল, একটু বাঁধাকপির ঘন্ট আর একটু মিশিয়ে একটি সবজি বানিয়ে রেখেছি। তারপরে কাজকর্ম সেরে আমি রুমে চলে আসলাম একটু। তারপরে আমার ননদ আর ননদের এরা আসলো। এবারে ইনি বসে থাকলে ওনার খুবই খুশি, উনি হাসাহাসি করতে থাকে, কিন্তু ওনাকে কোলে নিলেই জানি না কেন উনি কান্না শুরু করে দেয়। তারপরে তো ননদকে একটু হেয়ার কালার করে দিলাম, সেগুলোর ক্লিপ আমার নেওয়া হয়নি। তারপরে একটু গেটের বাইরে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে দিলাম। তারপরে সেই ভোর 5টার দিকে উঠে কাজকর্ম, তারপরে রান্নাবাড়ি, মুখ চোখের হাল কীরকম হয়ে গেছে। তারপরে তো বিকেলবেলায় মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুর থেকে আকাশের ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে, কি বলবো, পুরো ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবছিলাম যে আজকে হয়তো যাওয়া হবেই না। 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হলো পুরো। তারপরে তো এই তো দেখো আমার পুরো মুডটা অফ হয়ে গেছে, যাওয়া হবে না। তার মধ্যে কারেন্টও চলে গেছিলো, মনটা আরও খারাপ হয়ে গেছিলো। তারপরে 5:45টার দিকে ওয়েদারটা একটু ভালো হলো, তো বললো চলো রেডি হও, মাসির বাড়ি যাই। তাই বললাম ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিই। তো আমি জলদি করে একটি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। এখন এটা বেরিয়ে যাচ্ছি মাসির বাড়ি যাবো বলে। এই তোমার মাসির বাড়ির সামনে চলে এসেছি। এই তোমার মেশো আমার ভিডিও নিয়ে কথা বলছিল, এই তো আমি মাছ রান্না করছি এইগুলো বলছিল, আর হাসাহাসি করছিলাম পুরো। তারপরে এই তোমার মাসি, এই তো আমার মেশো তো বোন, ও একটু হাই করে দিল। তারপর আমি মাসির বাড়ি থেকে বেরিয়ে গেলাম, কারণ আমার লেট হয়ে যাচ্ছিলো। তো রাস্তায় দিদির সাথে দেখা। দিদিকে আমি অনেকক্ষণ আগেই বলেছিলাম তুই চলে আয়, কিন্তু ওর কাজের জন্য লেট হয়ে গেছিলো। এটা আমার ভাগনা, তো সেই কারণে যখন রাস্তাতে বেরিয়ে গেছিলাম তখন দিদি আর ভাগনার সাথে দেখা। তো তখন একটু দাঁড়িয়ে সাথে গল্প করে নিলাম। তারপর যাওয়ার পথে দেখি মা আবার চলে এসেছে। তারপর সবাই মিলে একটু কথা বলে নিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব